যাচ্ছ চলে যাও, বাধা তোমায় দেব না। তবে আজ আমি তোমাকে এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আজ তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ তো একটা হরিতকি সঞ্চয়ের জন্য, তাও তো আমি নিজের জন্য করিনি, তোমার জন্য। আজ যখন তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, তবে শুনে রাখো, যদি আমি প্রকৃত তোমাকে ভালোবেসে থাকি, যদি আমার বলতে সর্বস্ব আমি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, যদি সর্বদাই আমি তোমাকে স্মরণ করে থাকি, আজ আমাকে ফেলে চলে যাচ্ছ, চলে যাও। তবে এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। আমি চাই না তোমার সঙ্গী হতে। চলে যাও, চলে যাও, কেন দাঁড়িয়ে আছো? চলে যাও। গৌরহরি চলে গেল মা। ধুলায় গড়াগড়ি দিয়ে গোবিন্দ কাঁদছে আর বলছে, প্রভু যা কিছু তোমাকে বলেছি সে তো শুধুমাত্র আমার মুখের কথা, কিন্তু দয়াময় আমার অন্তরের কথা তুমি একবারও জানতে চাইলে না। সর্বস্ব পরিত্যাগ করে তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছি। চাই না তোমার সঙ্গী হতে। চলে যাও তুমি, তবে ফিরে তোমাকে আসতেই হবে যদি আমি তোমায় ভালোবেসে থাকি। প্রভু, ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে বাবা, ভক্তই পারে তার কাছে জোর খাটাতে। চলে গেল গৌরহরি। পাড়াপড়শি গোবিন্দকে দেখে চিনতে পারলেন, এ তো আমাদের পাড়ার ছেলে। সবাই ধরাধরি করে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু দিলে কি হবে? যে একবার ভগবানের সঙ্গ পেয়েছে, তার সঙ্গে থেকেছে, কাছে পেয়েছে যে একবার, তার কি আর মায়ার সংসারে মন বসে মা? 15 দিনে হয় এক পক্ষ কাল। মাগো, একদিন দুদিনে চলে যাচ্ছে, তার জীবন থেকে যেন মনে হয় এক এক জনম কেটে যাচ্ছে। পারছে না থাকতে, অপেক্ষায় আছে। 15 দিনে এক পক্ষ কাল। এই 15 দিনের মধ্যে প্রভু ঠিক আসবে আমার কাছে। কিন্তু দেখতে দেখতে 13 দিন হয়ে গেল, প্রভু এলো না। নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে দয়াময়, তুমি এলে না দয়াময়, তুমি এলে না। একটা কথা আছে, যার কেউ নেই তার ভগবান আছে। আর যদি সেই ভগবানই আমাকে ত্যাগ করে দেয়, তাহলে আর বেঁচে থেকে লাভ কি? প্রভুই যখন মুখ ঘুরিয়ে নিয়েছে, এ প্রাণ আমি আর রাখবো না। তাই দেখতে দেখতে 13 দিন হলো মা। গোবিন্দ ঘোষ আর নিজেকে স্থির রাখতে না পেরে 1 পা 2 পা করে গঙ্গার ঘাটে যাচ্ছে প্রাণ ত্যাগ করবে বলে। আর প্রভুর চরণ স্মরণ করছে আর কাঁদছে দয়াময়, হরি হে বলো আমার সেই দিনে কবে হবে তোমার আশা? ওগো দয়াল আছি বসে, তোমার আশা দয়াল আছি বসে। বলো বলো কবে পার করিবে দয়াময়, সেদিন কবে হবে? ভবের মাঝে আসা যাওয়া,
হলো না, যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম আমার বলা হলো না। তুমি পারে কর্তা, আমি শুনি বার্তা। তুমি পারে কর্তা, আমি শুনি বার্তা। তুমি পারের কর্তা, আমি শুনি বার্তা। বলো বলো কবে পারে করিবে আমাদের বলো বলো সেদিন কবে বা হবে কৃপাময়। বলো সেদিন কবে বা হবে। পেলাম না প্রভু, তোমার দেখা পেলাম না। গোনা দিন ফুরিয়ে গেল, আশা পথে নয়নে দিয়ে দেখতে দেখতে আয়ু রবি পশ্চিম দিকে ঢলে পড়ল। হরি বল। ভবে আসা যাওয়াই সার হলো, মানব জনম বৃথা গেল। তোমায় ভজা হলো না, ডাকা হলো না দয়াময়। পেলাম তোমার নাম করবার দেহ, বলবার মতো শক্তি পেলাম, দেখবার মতো নয়নে পেলাম, কিন্তু তোমায় দেখতে পেলাম না। মানব জনম বৃথা গেল, কৃষ্ণ ভজন হলো না। তাই বিদায় নেবার আগে তোমার চরণে জানাই দয়াময়, তুমি তো দয়াল পারের কাণ্ডারি, শুধু তোমার কাছে একটি বাসনা, তুমি নিজ গুণে কৃপা করো। তুমি নিজ গুণে কৃপা করো। আমি
করতে করতে গঙ্গার ঘাটে এসে পৌঁছালো, কিন্তু গৌরহরি তিনি তো জানেন তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে, তাই তিনি রামকেলি থেকে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন, আর সেই পাথরটা জলে ভাসতে ভাসতে ওই অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। এদিকে গোবিন্দ যখন এক পা দুপা করে জলে নামছে মা, ওই পাথরটা বারবার এসে তার গায়ে লাগছে, আর গায়ে লাগছে দেখে সে কি করছে, পোড়া কাষ্ঠ মানে মরা পোড়ানো কাঠ মনে করে দূরে সরিয়ে দিচ্ছে। সামনেই তো শ্মশান, হয়তো কোনো মরা পোড়ানো কাঠ ভেসে আসছে, এটাই ভাবনা। এবার বারবার যখন গায়ে লাগছে, ধরে নিয়ে মানে সেটাকে তুলে নিয়ে আবর্জনার মধ্যে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল। আর যেই ফেলে দিল সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, গোবিন্দ ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না। কে কে বলছে কথা, আমি দেখতে পাচ্ছি না কেন? গোবিন্দ ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না। সেই দৈববাণী শুনে আর থাকতে পারল না মা, মরাও আর হলো না, পুনরায় আবার চলে গেল নিজের ঘরে। দ্বিতীয় দিন অর্থাৎ 13 দিন পার হয়ে চতুর্থ দিন যখন হলো, 15 দিনে এক পক্ষ কাল, 15 দিনের মধ্যে প্রভু আসবেন, এটা ভক্তের মনের প্রতিজ্ঞা, এলেও তাই। ভক্ত যদি প্রকৃত ভগবানকে ভালোবাসতে পারে বা ডাকতে পারে, ভগবানের সাধ্য নেই দূরে থাকার। তিনিও কিন্তু ভক্তগণকে নিয়ে পুনরায় ওই 14 দিনের দিন তিনি তার পার্ষদকে নিয়ে ওই গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ দরজা খোলো। কে? ছুটে এসে দরজাটা যেই না খুলেছে মা, দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছে, চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় তুমি এসেছো প্রভু, কথা দাও তুমি আমায় ছেড়ে আর কোথাও যাবে না, আমি অনেক কষ্ট পেয়েছি প্রভু, আর আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। শান্ত হও, বেশ আমি তোমায় ছেড়ে আর কোথাও যাব না, কিন্তু গোবিন্দ আমি যে আসবো তুমি জানতে না তো প্রভু? কেন? গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে, হ্যাঁ সেখানে কিছু পেয়েছিলে, একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? ওটা তো পোড়া কাষ্ঠ নয় গোবিন্দ, যাও যাও শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে আবর্জনার মধ্যে গিয়ে সেই পোড়া কাষ্ঠটা হাতে তুলে দেখছে তো কোষ্ঠী পাথর। প্রভুর কাছে এসে যেই না দেখালেন, গৌরহরি বলেন, শোনো গোবিন্দ, এই সেই আগমন বার্তা যেটা আমি আসবো বলে আগে থেকে তোমায় জানিয়ে দিয়েছিলাম, পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি বুঝতে পারোনি গোবিন্দ। শোনো, এই পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে এবং সেটা আমি তোমার ঘরে স্থাপন করব, প্রাণ প্রতিষ্ঠা করে তার নামও আমি দেব। কেমন? এক ভাস্করে সে বিগ্রহ তৈরি করলেন মা, বিগ্রহের নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, তোমার ঘরে স্থাপন করলাম, নাম রইল গোপীনাথ। প্রতিদিন ভিক্ষা করে যা পাবে পুরোটা সেবায় দেবে, সঞ্চয় করে রাখবে না, কেমন? আরও একটা কথা বলি শোনো, তোমার তো একা ঘর ভালো লাগবে না, তাই তুমি একটা বিবাহ করো, সংসার দিচ্ছে মা। এবার এত কষ্টের পর, এত প্রতীক্ষা, এত সাধনা করলো, তাতেও হলো না, এবার দিচ্ছে সংসার। দেখি ভক্ত সংসারের মধ্যে জড়িয়ে আমায় ভোলে কিনা। তাই সংসার দিল, গোবিন্দ বিবাহ করবে, দুইজনে গোপীনাথের সেবা দেবে। আর এবার আমায় বিদায় দাও। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই শোনো, যে বিগ্রহ তোমার ঘরে স্থাপন করেছি, ওই বিগ্রহ আর আমি, আমাদের দুটি দেহ কিন্তু একই দেহ। আমাদের আর গোপীনাথের একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথে সেবা যে করিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। এবার আমাকে বিদায় দাও, আমি যাই। কোথায় যাবে দয়াময়? গোবিন্দ একনিষ্ঠ ভক্তি দিয়ে ভগবানের সেবা দাও, কেমন? আর আমি কোথায় যাব তুমি তো জানো, আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে।
মদন মোহনে বিদায় গৌর হরি বল হরি বল। যাব বৃন্দাবনে, আমার মন মানে না। যাব বৃন্দাবনে, আমার মন মানে না। চলে গেল মা গৌরহরি। গৌরহরি চলে যাবার পর গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে যা পায় প্রভুকে দিনে 4 বার সেবা দেয়। 1 বছর যেতে না যেতেই ওই যে প্রভু বলে গেলেন বিবাহ করবে, তাই সুকন্যার সন্ধান পেয়ে একটা ভালো দিন দেখে শুভ বিবাহ সম্পন্ন করলেন। বিবাহ সম্পন্ন হবার পর নিজের স্ত্রীকে নিয়ে ঘরে এলো। ঘরে আসবার পর ভগবানের সেবা একবার কমে গেল। কেন? আগে 4 বার দিত, এখন যেহেতু বাড়িতে স্ত্রী এলো, গিন্নি এলো, তার পাশে তো একটু সময় দিতে হচ্ছে, যার কারণে ভগবানের দিক থেকে সময় একটু কমে গেল। 4 বারের জায়গায় হয়ে গেল 3 বার সেবা। 1 বছর যেতে না যেতে একটু পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নাম। ভগবানের নাম কি? ভগবানের নামে নাম রেখেছে ছেলের নাম গোপীনাথ। হ্যাঁ, এখন ছেলের নামও রেখেছে ভগবানের নামে। বলছে আমি 2 পুত্রের পিতা, এক বিগ্রহ গোপীনাথ আর এক পুত্র গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। ছেলে যেদিন ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরও 1 বার কমে গেল। 4 বারের জায়গায় হয়ে গেল 2 বার। এটা শুধু গোবিন্দ কেন, এটা আমাদেরও হয়। সংসার যখন বড় হয় তখন দিনান্তে ভগবানের সেবা দেওয়ার সময় আমাদের হয়ে ওঠে না। আর যখন আমাদের ছোট্ট সংসার, কেউ নেই, আমি ছাড়া আর কেউ নেই, আহা, তখন ওই সারাদিন ভগবানের চরণে আমরা হত্যি দিয়ে পড়ে থাকি। কিন্তু যেই সংসার বড় হয়, ভগবান সর্বসুখে সুখী করে, তখন দেখবেন ভগবানকে দিনে 1 বার সেবা দেওয়ার সময় আমাদের নেই। তাই আজ দেখুন গোবিন্দ ঘোষকে যেমন দিয়েছে, গৌরহরি দেখলেন ভক্ত তো মায়ার বাঁধনে দিনে দিনে আবদ্ধ হচ্ছে আর আমাকেই ভুলে যাচ্ছে। তাই ভক্তকে মায়ার বাঁধনে বাঁধা যাবে না। যেমন মায়া দিয়েছি তেমন মায়া কাটিয়ে নেব। তা ভগবান কাটিয়ে নিচ্ছে কিভাবে? একটার পর একটা। প্রথমে কাটালো তার স্ত্রীকে। ভিক্ষা করে এসে ডাকছে, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো। 1 ভাগ রন্ধন করো আর 1 ভাগ তুলে রাখো। আমি স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। গঙ্গা থেকে স্নান করে এসে দেখছে ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয়। গেল কোথায়? মাধবী, বলি ও মাধবী, কত বেলা হয়েছে এখনো রান্না করলে না? তাড়াতাড়ি রন্ধন করো। গেলে কোথায়? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুর হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে মাধবীর অঙ্গটা পরশ করবা মাত্র দেখছে অসার দেহ। চিৎকার করতেছে, গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার মাধবীকে কেড়ে নিলে কেন? বলো, কেন কেড়ে নিলে? কি অপরাধ করেছিল মাধবী? কেন তুমি কেড়ে নিলে? নিজের স্ত্রীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গোবিন্দ ঘোষ চিৎকার করে গোপীনাথকে ডেকে জিজ্ঞাসা করছে, কেন কেড়ে নিলে তুমি? বলো, কেন কেড়ে নিলে? কেন আমার স্ত্রীকে তুমি কেড়ে নিলে? পাড়ার লোক ছুটে এসে সবাই মিলে তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে, গোবিন্দ শান্ত হও। তোমার যদি হতো সে তো তোমায় ছেড়ে যেত না। যার দেওয়া দেহ সেই তো নিয়েছে, তুমি কাঁদছো কেন? শান্ত হও। শোনো গোবিন্দ, তোমার একটা সন্তান আছে, তুমি তাকে নিয়ে সংসারে সুখে থেকো। গোবিন্দ ঘোষ পাড়ার লোকের সান্ত্বনা পেয়ে আর মুখে কিছু না বলে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন। মা শেষকৃত্য হয়ে গেল, সন্তানকে নিয়ে তার দিন কেটে যায়। ভিক্ষা করে যা পায় ভগবানের সেবা দেয় আর নিজেরা সেবা করে। এইভাবে দিন যেতে যেতে ছেলের বয়স হলো 5 বছর। 5 বছরের ছোট্ট ছেলে তার বাবার কোলে বসে বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা, আমরা যখন মাঠে খেলা করি, সন্ধ্যা হবার সাথে সাথে আমার বন্ধুরা, তাদের মায়েরা এসে তাদেরকে কোলে করে ঘরে নিয়ে যায়, কিন্তু জানো বাবা, আমার মা কোনো দিন যায় না। বলো না বাবা, এই জগতে সবারই তো মা আছে, আমার মা কোথায়?
বলো না বাবা আমার মা কোথায়? বাবা কি বলবে সন্তানকে? বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, বাবা আমি তো আছি, আমি তোর কোনো কষ্টে কোনো দুঃখ রাখবো না রে, তুই কাঁদিস না। কিন্তু সন্তানের একই প্রশ্ন, বাবা আমার মা কোথায়? আমার মা তো আদর করে না, ভালোবাসে না, খাওয়ায় না। বলো না বাবা মা কোথায়? রিবন সহ্য করতে না পেরে গোবিন্দ ঘোষ বলে উঠলেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, মন্দিরের ভিতরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট ছেলে তো মা বাবার কথা মনে প্রাণে বিশ্বাস করেছে। ঠিক যখনই বাবা গঙ্গা স্নানে চলে গেল, সেই সময় ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের সামনে বসে করজোড়ে জিজ্ঞাসা করছে, পুত্র গোপীনাথ, গোপীনাথ আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ আমার মা কোথায়? ও গোপীনাথ বলে দা হে গোপীনাথ বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ বলো কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে, মা যে তুমি বলে দাও বলো কোথায় আমার মায়া আছে? গোপীনাথ বলে দাও ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেই না কোলে। হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মাঝে আমার। আমি খুঁজে পেলাম না। বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা? এদিকে গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে স্নান করে এসে নিজের সন্তানকে ডাকছে। সব মা বাবাই তার সন্তানকে ভালোবাসে। গোপীনাথ, ও গোপীনাথ, কোথায় রে তুই? এই দেখ আমি ঘরে এসেছি বাবা, আমার কোলে আয়। আমি দেখতে পাচ্ছি না কেন, কোথায় গেলি তুই? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে তার পুত্র বিগ্রহ গোপীনাথের চরণ ধরে মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে চরণ সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে।
গোপীনাথ কাঁদিস না বাবা, ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি তো বলছি, আমার কথা শোন, আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। কাঁদিস না বাবা, তুই যদি কাঁদিস আমি যাব কোথায়? আমি তোর কোনো কষ্ট কোনো দুঃখ রাখবো না, তুই আমার কথা শোন, কাঁদিস না বাবা। বলতে বলতে হঠাৎ তার সন্তানের বদন পানে যেই না নয়নে দিয়েছে, দেখছে পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ! গোপীনাথ! না গোপীনাথ না, তুমি আমার সন্তানটুকু কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই। গোপীনাথ, তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো তোমায় কিচ্ছু বলিনি। আমার একমাত্র পুত্রকে কেড়ে নিও না, কেড়ে নিও না প্রভু গো। তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথা আমায় ব্যথা দিও না। আমি তো বলিনি আমার সংসার দাও, আমি তো বলিনি আমার স্ত্রী দাও, পুত্র দাও, তুমি তো দিয়েছিলে, দিয়ে আবার কেড়ে কেন নিলে? দিলে যদি পুত্র মরে, বলো কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু, তুমি কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। প্রভু গো, সহিতে পারি না তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। চলে গেল, পিতার কোলে সন্তান প্রাণ হারালো। কাঁদতে কাঁদতে মৃত সন্তানকে বুকে জড়িয়ে ধরে গঙ্গার ঘাটে ওই অগ্রদ্বীপেই মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিল গোবিন্দ ঘোষ। সমাধি দিয়ে ঘরে এসে স্নান করে শুদ্ধ বসন পরে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে বললেন, গোপীনাথ, কি করে পারলে তুমি? সর্বস্ব কেড়ে নিলে, বাবা বলে ডাকবার জন্য সন্তানটুকু রাখলে না, এত নিষ্ঠুর তুমি। আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখবো, আর তোমায় সেবা দেব না, আমিও কিছু খাবো না, কারণ আর বাঁচার ইচ্ছা আমার নেই। একদিন দুদিন তিন দিন আর ভগবানের সেবা হয় না, মা নিজেও কিছু খায় না, দেখতে দেখতে ধুলায় গড়াগড়ি দিয়ে আর চলে না।
মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ কোথায় তুই? একবার ফিরে এসে বাবা বলে ডাক। কোথায় গেলি রে? একটিবার এসে বাবা বলে ডাক। তুই ছাড়া যে বাবা বলে ডাকবার আর কেউ নেই গোপীনাথ। একবার ফিরে আয় বাবা, ফিরে আয়। ভগবান আর পাথরের মধ্যে থাকতে পারছে না, ভক্তের কষ্ট সইতে না পেরে বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র সেজে এক পা দু পা করে সে ডাকছে, বাবা বাবা। কে? বাবা, আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? না না, সে তো কবেই মারা গেছে। আমি আর কারোর বাবা নই। তুমি কে? চলে যাও, আমি তোমায় চিনি না। চলে যাও তুমি, আমি আর কারোর বাবা নই। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি দুই পুত্রের পিতা। কারোর যদি দুটো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো তুমি কিচ্ছু খেতে দাওনি আমায়। জানো বাবা, আমি আর পারছি না, আমার প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। ও, তুমি এসেছো, আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো প্রত্যেকটি মাতা পিতা কেন একটা পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। সর্বস্ব কেড়ে নিয়েছো তুমি, একমাত্র সন্তানকেও কেড়ে নিলে। আজ আমায় বাবা বলে ডাকছো তুমি। জানো পিতার প্রতি সন্তানের কি কর্তব্য থাকে? জানো না। পারবে শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবে না। তুমি তো সোনার সিংহাসনে বসে থাকো, কি করে পারবে? বাবা, আমি পারবো বাবা। পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। তুমি পারবে আমার জন্য হবিষ্যন্ন খেতে? পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, আমি পারবো। আমি তোমায় কথা দিচ্ছি, এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমার অঙ্গ স্পর্শ করে আমি কথা দিলাম, আমি তোমার শেষকৃত্য করব, তোমারই সন্তান হয়ে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। এবার কিছু খেতে দাও বাবা, আমি আর পারছি না। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে প্রভুর সেবা দিল মা। এইভাবে কয়েকদিন চলে গেল। যেতে যেতে কিছুদিন পর গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলে না, চলতে পারে না। ভগবান প্রতিদিন বিগ্রহ থেকে এক পা দু পা করে পুত্র সেজে তার কাছে তার গলাটা জড়িয়ে ধরে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, বাবা কষ্ট হচ্ছে তোমার? ওরে কাছে ভগবান কাছে। তাই গোপীনাথ বলছে কাঁদে। আহা, গোবিন্দ ঘোষ বলছে কাঁদিস না গোপীনাথ, অন্তিম সময় জীবনে সবার আসবে, আর যখন সময় হবে সবারই যে এমনই অবস্থা হবে। আমার কোনো কষ্ট হচ্ছে না রে। তোর কাছে আমার একটা চাওয়ার আছে, দিবি? বলো বাবা। আজ কিন্তু তার কিছুই স্মরণে নেই যে ভগবান পুত্র সেজে বসে আছে, বিস্মরণ হয়ে গেছে সব। অন্তিম সময় তো মা, শেষ মুহূর্ত। মনে মনে ভাবছে এটা আমার পুত্র, তাই বলছে গোপীনাথ আমাকে একটু চরণামৃত এনে দে না। দেব বাবা, এক্ষুনি দেব। সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, আমার শিওরের পাশে একজোড়া করতাল আছে, বিদায় নেবার আগে একটু নাম শোনাবি বাবা? শোনাবো, এক্ষুনি শোনাবো। করতাল দুটি হাতে নিয়ে ভগবান পুত্র সেজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে চোখের জলে বুক ভাসিয়ে হরি নাম শোনাচ্ছে। হরে
হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নাম শুনতে শুনতে প্রাণ পাখি উড়ে চলে গেল, কেউ জানলো না। সঙ্গে সঙ্গে প্রভু আমার পুত্র সেজে সবার দরজার গোড়ায় গোড়ায় গিয়ে ডেকে উঠল, কে আছো? তাড়াতাড়ি এসো, আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে। পাড়ার লোক ছুটে এসে মাটি খুঁড়ে গোবিন্দ ঘোষের ঘরেই তার সমাধি দিল। এদিকে মন্দিরের পূজা কি আর বন্ধ থাকে মা? গ্রামের দ্বিতীয় পূজারীকে ভগবান স্বপ্ন দেখালেন, পূজারী মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দাও, কাছা পরিয়ে দাও আমায়। আমার বাবা মারা গেছে, 1 মাস দিনে হব্বিষণ্ণ করে আমায় সেবা দেবে। 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে, নিয়ে যাবে আমাকে গঙ্গার ঘাটে। কেন দয়াময়? আমার পিতার পিণ্ডদান করব আমি। সমস্ত অগ্রদীপবাসীকে নিমন্ত্রণ জানাবে, সবাই যেন আসে। আমি আমার পিতার জন্য সবাইকে সেবা দেব। স্বয়ং ভগবান পিণ্ড হাতে করে নিয়ে ভগবান ভক্তের পিণ্ড দান করলেন। নিজের সন্তান যদি করতো মা, তাহলে 1 মাস পর 1 দিন, তারপরে তো আর করতো না। কিন্তু ভগবান যুগে যুগে ভক্তকে রক্ষা করে এসেছেন, আজও করছেন তিনি। দেখবেন যারা অগ্রদ্বীপে যাননি, দর্শন করে আসবেন। নবদ্বীপ থেকে কাটোয়া যেতে তার আগেই পড়ে এই অগ্রদ্বীপ ধাম। এই অগ্রদ্বীপে আপনারা যাবেন মকর সংক্রান্তি তিথিতে, সেখানে বিশাল মেলা হয় এবং ভগবানকে কাছা পরিয়ে সেই গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। যতদিন চন্দ্র সূর্য উদয় হবে ততদিনই কিন্তু এই ক্রিয়া চলবে। ভগবান ভক্তের জন্যে পিণ্ডদান করে যাচ্ছেন, আমরা দর্শন করব। প্রভু আমার ভক্তের বাঞ্ছা পূর্ণ করলেন। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারে ভক্তেরই মা। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, ভক্তের আমারি ভক্তেরই মা। দাঁড়াইল হরে পিণ্ড করে করে, দাঁড়াইল হরি পিণ্ড করে করে, শুদ্ধ বস্ত্র পরে
জনতা জয়গর। এবার আমরা লীলাকে বিশ্রাম রাখবো, সবাই মিলে নিতাই গৌরে জয়ধ্বনি করব। তার আগে আসুন আমরা সবাই দুটো ভজন আস্বাদন করে নিই। জয় রাধেশ্যাম। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, বৃন্দাবনে ধাম আপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, রাধে अलबेली, राधे अलबेली सरकार, जपे है जा राधे राधे, राधे
তুলে এসো না ভাই হরি বলে। হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। আহা বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গান। বদন ভরে এই নামে গাও। বলো মানে বিষ্ণু কৃষ্ণ। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। একবার বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গান। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই হাত তুলুন। হ্যাঁ যারা রে তোরা চল চল, আহা চল 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 মধুর বৃন্দাবনে চল। বল 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 কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল। তোরা বল 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 কৃষ্ণ কথা বল। আহা বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গান। বদন ভরে এই নামে গাও। বলো মানে বিষ্ণু কৃষ্ণ। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। জয় রাধে। সবাই মিলে দুটি বাহু তুলে
যমুনার জল উজান বয়ে যায়, যার পাশেতে যমুনার জল উজান বয়ে যায়, ডাকলে বসে রাধা রাধা করে থাকা গায়। কালারবাসী মধুর হাসি কায়রা ফেরে হায়, কালারবাসী মধুর হাসি কায়রা ফেরে হায়, আনমন আমার উতলা হয় গেলে যমুনায়। কৃষ্ণ ধনে ধনী তুমি তিনি তোমার প্রাণ, কৃষ্ণ ধনে ধনী তুমি তিনি তোমার প্রাণ, তাই তো নাগরবাসী গায় তোমার জয় গান। রাধে রাধে রাধে। জয় রাধেশ্যাম। আর একটি শেষ ভজন আমি গাইব, তারপরে নিতাই গৌর জয় ধ্বনি করব। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে, হায় হায় তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়। একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়। একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়। বেঁধে রাখিব বেঁধে রাখিব রাঙা চরণ ধরে, বেঁধে রাখিব রাঙা চরণ ধরে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হলিয়া রে হলিয়া হো হলিয়া রে হলিয়া হো হো হো। আজ হোলি আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। ওহে শ্যামে বনমালী ভাঙবো তোমার চাতুরালী, ওহে শ্যামে বনমালী ভাঙবো তোমার চাতুরালী, ওহে শ্যামে বনমালী ভাঙবো তোমার চাতুরালী। শ্যামে বনমালী ভাঙবো তোমার চাতুরালী। কি করিবে কি করিবে তোমার সখা গানে, কি করিবে তোমার সখা গানে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। একলা পেয়েছি তোমায় নিধুবনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, হরি বল।